হরি ভক্তি বিলাসে আমাদের কি বলা হয়েছে? সাধুর গুণকীর্তন করা হয়েছে। ত্রিনাদপি শুনেছেন তরুণী বৈষ্ণবিষ্ণু নমানি নমানি যেন কীর্তনীয় স্বভাবে বোধতার বৈষ্ণব হতে হয়ে আমার হয়েছিল সাধ। ওই ত্রিনাদপি অক্ষরেতে আমি পড়ে গেলাম। বা কেন? একটা ঘাসের থেকেও নিজেকে নমনীয় করতে হয় সাধু যদি হতে হয়। আর আমাদের মধ্যে উগ্রতা, আমাদের মধ্যে অহংকার, আমাদের মধ্যে দম্ভ, এটাই আমাদের নষ্ট করে দেয়। একটা গাছের মধ্যে যতক্ষণ ফুল থাকুক বা ফল না থাকুক, গাছটার মধ্যে যতক্ষণ পাতা থাকবে ততক্ষণ গাছটা কি করবে? ছায়া দান করে যাবে আপনাকে। তো যিনি সাধু, যিনি বৈষ্ণব, যিনি ভক্ত, তিনি কি করবে? আপনি যতই আঘাত করে না যাই করেন, তার মধ্যে যতক্ষণ প্রাণ থাকবে, যতক্ষণ বাক শক্তি থাকবে, ততক্ষণ সে কৃষ্ণ নাম দিয়ে অন্যকেও উদ্ধার করে যাবে। আর যার মুখে আইসে কৃষ্ণ নাম, তারই জানিও তুমি বৈষ্ণব প্রধান। এ বৈষ্ণব দর্শন, সাধু দর্শন সকালবেলা যদি কেউ করতে পারে, আপনার সেই দিনটা ভালো যায়। খুঁটিনাটি পুণ্যগুলো আরো বড় বড় পুণ্য পরিণত হয়, খুঁটিনাটি পাপগুলো আরো নিচের দিকে পাপগুলো চলে যায়। তাই সাধুকে দর্শন করলে, বৈষ্ণবকে দর্শন করলে সকালবেলা কি বলতে হয়? জয় নিতাই, হরে কৃষ্ণ, রাধে রাধে। সকালবেলা ঘুম থেকে উঠলে বলুন, আমাদের মধ্যে প্রচলন করুন। এটাই তো একটা আলাদা মাধুর্য। একদিন নারদ মুনি প্রশ্ন করছেন, হে প্রভু, আমি শুনেছি এই জগতের মধ্যে তোমার নাকি রাধারানী সবচাইতে বড় ভক্ত। তুমি যদি রাধারানীকে সবচাইতে বড় ভক্ত বলে নিজেকে জাহির করো, তো আমরা তো নামের মালা জপ করি, আমরা কি বড় ভক্ত নয়? আমি সব সময় হাওয়াতে চললেও হরে কৃষ্ণ নাম জপ করি, বা নিচে গিয়ে চললেও হরে কৃষ্ণ নাম জপ করি। তো আমি বড় ভক্ত না হই, তুমি কেন বললে রাধারানী বড় ভক্ত? বলতে, হে নারদ, রাধারানী তার মন প্রাণ দিয়ে সমস্ত কিছু কৃষ্ণের জন্য উৎসর্গ করেছে। তোমার মনে নেই সেদিন তোমার থেকে আমি পায়ের ধুলা চেয়েছিলাম, ভক্ত পদ ধুলা তুমি দিতে পারো নাই। তুমি সেদিন ভক্তকে দর্শন করতে গেছো, আমার রাধারানী আমার বড় ভক্ত, আমার দিয়ে আসে, সেই ভক্ত দর্শন তোমার মনের চিত্ত শুদ্ধি হয়েছে। তো সেই চিত্ত শুদ্ধি হওয়ার জন্য তুমি অল্প একটুখানি আমার সহযোদ্ধা, আমার একমাত্র কাছে তুমি আসতে হলেও পেরেছ। তো তখন নারদ বলছেন, হে প্রভু, ভক্ত দর্শন, এ যারা সাধু সঙ্গের বাজারে এসেছে, যারা ভক্ত হিসেবে এসেছে, তাদের দর্শন করলে কি হয় আমি জানি না। আমি সাধু না, আমি ভক্ত না, বৈষ্ণব না, আমি চোর না, ডাকাত না, গুন্ডা, আমি জানি না কি আমি। কেউ নিজেকে জাহির করতে পারে না, আমি নিজে পারি না যে আমি বড় ভক্ত, আমি বড় কীর্তনিয়া, আমি বড় পাঠক। এটা কখনো আমরা জাহির করতে পারি কেন? সাধু সঙ্গ এমনই একটা জিনিস যে সাধু সঙ্গে সাধুদের, বৈষ্ণবদের অন্তত নমনীয় করতে শেখায়। হরি ভক্তি বিলাসে আমাদের কি বলা হয়েছে? সাধুর গুণকীর্তন করা হয়েছে। ত্রিনাদপি শুনেছেন তরুণী বৈষ্ণবিষ্ণু নমানি নমানি যেন কীর্তনীয় স্বভাবে বোধতার বৈষ্ণব হতে হয়ে আমার হয়েছিল সাধ। ওই ত্রিনাদপি অক্ষরেতে আমি পড়ে গেলাম। বা কেন? একটা ঘাসের থেকেও নিজেকে নমনীয় করতে হয় সাধু যদি হতে হয়। আর আমাদের মধ্যে উগ্রতা, আমাদের মধ্যে অহংকার, আমাদের মধ্যে দম্ভ, এটাই আমাদের নষ্ট করে দেয়। একটা গাছের মধ্যে যতক্ষণ ফুল থাকুক বা ফল না থাকুক, গাছটার মধ্যে যতক্ষণ পাতা থাকবে ততক্ষণ গাছটা কি করবে? ছায়া দান করে যাবে আপনাকে। তো যিনি সাধু, যিনি বৈষ্ণব, যিনি ভক্ত, তিনি কি করবে? আপনি যতই আঘাত করে না যাই করেন, তার মধ্যে যতক্ষণ প্রাণ থাকবে, যতক্ষণ বাক শক্তি থাকবে, ততক্ষণ সে কৃষ্ণ নাম দিয়ে অন্যকেও উদ্ধার করে যাবে। আর যার মুখে আইসে কৃষ্ণ নাম, তারই জানিও তুমি বৈষ্ণব প্রধান। এ বৈষ্ণব দর্শন, সাধু দর্শন সকালবেলা যদি কেউ করতে পারে, আপনার সেই দিনটা ভালো যায়। খুঁটিনাটি পুণ্যগুলো আরো বড় বড় পুণ্য পরিণত হয়, খুঁটিনাটি পাপগুলো আরো নিচের দিকে পাপগুলো চলে যায়। তাই সাধুকে দর্শন করলে, বৈষ্ণবকে দর্শন করলে সকালবেলা কি বলতে হয়? জয় নিতাই, হরে কৃষ্ণ। তো নারদকে বলছেন যে বৈষ্ণব বা ভক্ত দর্শনে কি হয় জানো নারদ? কি হয় আমার থেকে জানতে হবে না। আগামীকাল সকালবেলা তুমি যার মুখ আগে দর্শন করবে, তার কাছে গিয়ে প্রশ্ন করবে যে ভক্ত দর্শনে কি হয়। আচ্ছা প্রভু, ঠিক আছে। তো নারদ মুনি একটু কৌতূহল বশত
তো ভগবানই তো বলছে ভক্ত দর্শনে কি হয়। তো আমি যাই, একটু ভক্ত দর্শন করে আসি। আজ রজনী প্রভাত কালে পাখি সব ডাকে ডালে, তুমি কেন ঘুম ধরে রবে। আরে ঘুম ভেঙে উঠে বসে দু চোখের জলে ভেসে, এসো সাধু আমরা হরি গুণ গাই। প্রভাত সময়ে সূচি রাঙিনার মাঝে, আমার গৌর চাঁদ নাচিয়া বেড়ায়। জাগো নিগো সচি মাতা, আমার গৌর আইল প্রেম দাতা, এই ঘরে ঘরে হরি নাম লীলাই। প্রভাত সময়ে সূচি রাঙিনার মাঝে, আমার গৌর চাঁদ নাচিয়া বেড়ায় রে। আজ নারদ মুনি কৃষ্ণ নাম করতে করতে সকাল বেলা, যে ভগবান বলেছেন যাকে আগে দর্শন করতে তার কাছে গিয়ে প্রশ্ন করতে যে ভক্ত দর্শনে কি হয়। তো সেই কারণে নারদ মুনি আজ কি করলেন মা, আর যখন যাচ্ছে সকালবেলা চেটে চেটে দেখছে একটা কাঠবিড়ালির বাচ্চা নাচতে 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 গাছ থেকে নামছে। তো নারদ মুনি, ভগবান বলেছেন যাকে আগে দেখবো, ওই কাঠবিড়ালির বাচ্চাটাকে কি বলছেন, এই যে কাঠবিড়ালির বাচ্চা, বলো দেখি ভক্ত দর্শনে কি হয়। আজ ওই কাঠবিড়ালির বাচ্চাটা নারদের মুখে থেকে শুনে যে ভক্তের দর্শনে কি হয়, আজ হঠাৎ করে আজ ঘুরে পড়ে উপর থেকে ঠাস করে পড়ে মারা গেল, মৃত্যুবরণ করলো, মৃত্যুর মধ্যে ঢলে পড়লো। আচ্ছা নারদ মুনি হঠাৎ করে হতবাক হয়ে গেল, কি ব্যাপার। ভগবান জিজ্ঞাসা করতে বললো যাকে গিয়ে আগে দর্শন করব তার কাছে গিয়ে প্রশ্ন করতে ভক্ত দর্শনে কি হয়, আজ তাকে প্রশ্ন করার সঙ্গে সঙ্গে সে মারা গেল। আচ্ছা ঠিক আছে ভগবান, তুমি বললে যাকে গিয়ে প্রশ্ন করতে, আমি প্রশ্ন করলাম কাঠবিড়ালির বাচ্চাটা কি, তো কাঠবিড়ালিটা মারা গেল কেন গো ভগবান। আজ ভগবান বলছে ঠিক আছে ও মারা গেছে, আচ্ছা হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, তার আয়ু এসেছে তাই নিয়ে গেছে, তুমি যাও না আগামীকাল সকালবেলা যার মুখ আগে দর্শন করবে তাকে গিয়ে প্রশ্ন করো। আচ্ছা ঠিক আছে। আজ পরদিন সকালবেলা আবার নারদ মুনি বেরিয়েছেন, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, যেই জন্ম গৌরাঙ্গ ভজে সে হয় মোর প্রাণ রে। আজ নারদ মুনি যেটা যেটা দেখতেন, একটি গোবৎস অর্থাৎ গরু বাচ্চা প্রসব করেছেন। আর যখন গরুটা বাচ্চা প্রসব করেছেন, ও গরুর বাচ্চাটা কি গিয়ে নারদ মুনি জিজ্ঞাসা করছেন, এই যে গোবৎস বলো বলো ভক্তের দর্শন, ভক্তকে দেখলে কি হয়। আজ এই কথা স্মরণ করে ওই গরুর বাচ্চাটিও শটান নারদের কথা শুনে পড়ে গিয়ে আজ আত্মহত্যা মানে মরে গেল, প্রাণটা তার বেরিয়ে গেল। তখন নারদ মুনি আজ একবারে নড়ে চড়ে বসেছে, কি ব্যাপার। ভগবান শিখিয়ে দিল যাকে গিয়ে দর্শন করতে তাকে গিয়ে প্রশ্ন করতে, এবং তাকে গিয়ে দর্শন করে সে মারা যায় কেন। প্রত্যেকদিন সকালবেলা, তার মানে আমার হাতে যদি মানুষ এই প্রাণীগুলো খুব হয় তাহলে আমি তো দিন দিন পাপী হয়ে যাচ্ছি, আমার আর এই প্রশ্নটা শুনতে দরকার নেই। আজ ভগবানের কাছে বলতে যে ভগবান অনেক হয়েছে আর আমার কোনো প্রশ্নের দরকার নেই। ভগবান বলছে কেন কি হয়েছে, তো যাকে গিয়ে প্রশ্ন করে সেই তো মারা যায়, তুমি আমাকে কি এমন কথা বললে, আমার দরকার নেই ভক্ত দর্শনে করলে কি হয়। ও নারদ, বৈষ্ণবের মধ্যে সাধুর মধ্যে ভক্তের মধ্যে এরকম কিরকিরে ভাব হলে হয় নাকি, একটু ধৈর্য ধরো। একটা ব্রাহ্মণের মধ্যে 9টা গুণে ব্রাহ্মণ হয়, আর বৈষ্ণবের শতগুণ। এই শতগুণের মধ্যে প্রথম 1 নম্বরে আছে কি, সরলতা, তারপরে ক্ষমা, এগুলো আছে। তোমার মধ্যে তুমি এরকম আগেই যদি সরলতা না থাকে, আগেই যদি মনের মধ্যে এরকম দম্ভের মধ্যে ভরা থাকে, কাজ হবে না। যাও লাস্ট আগামীকাল সকালবেলা গিয়ে যার মুখ আগে দর্শন করবে তাকে গিয়ে প্রশ্ন করবে। আচ্ছা ঠিক আছে।
আজ পরের দিন সকালবেলা যাচ্ছেন নারদ মুনি, দেখি ভগবান বলেছেন ঠিক আছে আজকে লাস্ট, আজ যাব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আর যেতে যেতে দেখছেন একটি মানুষ তার বাচ্চা প্রসব করেছেন। তখন নারদপুরের মধ্যে মনে মনে ভয়, কি ভয়, যে আগামীকাল আগামী পরশু দিন যাকে গিয়ে প্রশ্ন করেছি তারা মারা গেছে। ওই কাঠবিড়ালি উকিল নাই, আইন নাই, আদালত নাই, গরুর আইন আদালত নাই, কিন্তু মানুষের তো আইন আদালত আছে, এরা তো আমাদের উত্তম মাধ্যম অবশ্যই দেবে। আজ ভয়ে ভয়ে জিজ্ঞাসা করছেন, যে জিজ্ঞাসা করবো করাটা কি ঠিক হবে? যদি মরে যায় তাহলে তা সবাই মিলে ধরে ফেলে আমাকে যদি পিটাবে একবারে, তো সেই কারণে এক পা পিছনে এক পা সামনে। যে মানুষের বাচ্চা তোমাকে প্রশ্ন করছি, বলো দেখি ভক্ত দর্শন কি হয়? এখন মানুষের বাচ্চাটা বলছে দাঁড়াও নারদ, আমি পরশুদিন ছিলাম কাঠবিড়ালির জন্য, তোমার মতো ভক্ত, তোমার মতো সাধু, তোমার মতো বৈষ্ণবের দর্শন পেয়ে আমি আগামীকাল আসলাম বহুজনে। আবার তোমার মতো সাধু, তোমার মতো বৈষ্ণব, তোমার মতো ভক্তের দর্শন পেয়ে আমি আসলাম মানব জন্মে। হে নারদ, ভক্ত দর্শন করলে, বৈষ্ণব দর্শন করলে কি হয়, সাধু সঙ্গ করলে কি হয়, একমাত্র জন্মে জন্মে মানব জন্ম পাওয়া যায়, আর সেই মানব জন্ম নিয়ে ভগবানের কাছে নিজেকে উৎসর্গ করা যায়। তো সেই কারণে এই যে আমি মানব জন্মটা পেয়েছি, জানবেন কোনো না কোনো ভাগ্যের ফলে, কোনো না কোনো জন্মের ফলে, কোনো না কোনো সাধুর দর্শনের দ্বারা এত সুন্দর মানব জন্ম পেয়েছি। তো এই জন্ম সাধু দর্শন করে যাই, ভক্ত দর্শন করে যাই, আবারও মানব জন্মে আমার আসতে হবে।